এদিকে আবারও ডক্টর ইউনূসের পদত্যাগের দাবিতে উত্তাল ঢাকা আওয়ামী লীগের নতুন কর্মসূচি ঘোষণা। এদিকে বাঙালির বিজয়ের দিনে নৌকার শক্তি প্রদর্শন নেতৃত্বে কক্সবাজার সদর উপজেলা আওয়ামী লীগ নেতা বদুল আলম আমির। শেখ হাসিনা আসবে, বাংলাদেশ আসবে স্লোগানে স্লোগানে উত্তাল। এদিকে কারাগারে দ্বিতীয় বিজয় দিবস কাটাবেন বিজয়ের কারিগররা। বাংলাদেশে হবে, সেই অভ্যুত্থান হবে ওই আমেরিকার সাম্রাজ্যবাদের বিরুদ্ধে, ওই অভ্যুত্থান হবে অন্তর্বর্তী সরকারের যারা আজকে দেশ পরিচালনা করছেন, যারা দেশের লুটপাটের ধারা প্রতিষ্ঠিত করতে চান তাদের বিরুদ্ধে আরেকটা ছাত্র জনতার অভ্যুত্থানই বাংলাদেশে হবে। ইউনূস সরকার সেই আমেরিকার দাবিদারি করছেন, তারা আমেরিকাকে তারা দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব আমেরিকার কাছে বিকিয়ে দিতে চান। বাংলাদেশের জাতীয় সম্পদ বিদেশিদের হাতে তুলে দেয় নাই। অন্তর্বর্তী সরকার আপনার কাজ নির্বাচন দেয়া, আপনার কাজ বন্দর দেয়া না, আপনি আপনার সীমার বাইরে চলে গিয়েছেন। এরা সবাই দুর্নীতির রক্ষক এবং এরাই দুর্নীতিকে রক্ষা করে চলছে। এরাই দুর্নীতি করবে, চুরি করে, গোপন করে, দেশের স্বার্থকে জলাঞ্জলি দিয়ে কোনোদিনও আইনের শাসন প্রতিষ্ঠিত হয় না। মানুষ কি হলো, দেশের কি হলো, স্বাধীনতার সার্বভৌমত্বের কি হলো, সেই বিষয়ে তারা কোনো কথা বলেন না। এদিকে তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে বিএনপির নতুন কর্মসূচি ঘোষণা। কথা বলি, মাননীয় প্রধানমন্ত্রী এখনো বাংলাদেশের প্রধানমন্ত্রী, উনি পদত্যাগ করে নাই। উনি বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়ে দেশে যা ফিরবেন, এই কথা আজকে পরিষ্কার বলতে চাই, কেউ রুখতে পারবে না। আমি মেনেই নিলাম আমি একজন নাস্তিক, আমি শুধু আওয়ামী লীগের দোষর না, আমি আওয়ামী লীগই করি। সবাই এই জামাত ইসলামের বিরুদ্ধে রুখে দাঁড়ান। যারা যারা আপনারা মাঠে নামবেন এবং জামাত ইসলামের বিরুদ্ধে দাঁড়াবেন না, তারা সবাই নাস্তিক। পাকিস্তানপন্থী রাজাকার জামাত ইসলাম তারা যে পরিমাণ বাংলাদেশের জনগণের উপরে নির্যাতন করতেছে, যে পরিমাণের জুলুম করতেছে, সেই জুলুমের প্রতিবাদ যদি কেউ করে তাহলে তাকে বিভিন্ন ট্যাগলাইন দেওয়া হচ্ছে, তাকে নাস্তিক বলা হচ্ছে, তাকে আওয়ামী লীগের দোষর বলা হচ্ছে, আমাকেও নাস্তিক বলা হচ্ছে, আমাকেও আওয়ামী লীগের দোষর বলা হচ্ছে। আমি প্রতিবাদ করার ফলে যদি আমাকে এইসব ট্যাগলাইন শুনতে হয় তাহলে আমি মেনেই নিলাম আমি একজন নাস্তিক, আমি শুধু আওয়ামী লীগের দোষর না, আমি আওয়ামী লীগই করি, সেটাও মেনে নিলাম। আমি তাদেরকে বলবো, আমি বাংলাদেশের সমস্ত মানুষকে বলবো, আপনারা সবাই এই জামাত ইসলামের বিরুদ্ধে রুখে দাঁড়ান। এদিকে নিরাপত্তার কথা ভেবে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন নারায়ণগঞ্জ ৫ আসনের বিএনপি প্রার্থী মাসুদুর রহমান মাসুদ। তবে কি আওয়ামী লীগ ছাড়া বাংলাদেশের নির্বাচন অসম্ভব? এদিকে ৫০ এমপি প্রার্থীকে হত্যা করবে আওয়ামী লীগ, জানালেন রাশেদ খান। এদিকে কারাগারে দ্বিতীয় বিজয় দিবস কাটাবেন বিজয়ের কারিগররা। ৭১-এর মহান মুক্তিযুদ্ধের ভূমিকার জন্য বীরত্বের স্বীকৃতি পাওয়া সত্ত্বেও ২৪শে জুলাই আগস্ট আন্দোলনকে কেন্দ্র করে মানবতাবিরোধী অপরাধ সহ হত্যা মামলায় কারাগারে আছেন ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সময় দায়িত্ব পালন করা বেশ কয়েকজন মন্ত্রী, এমপি। তাদের মধ্যে অন্যতম ২৩ জনের তালিকা পাওয়া গেছে। এর মধ্যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার চলছে যে কয়জনের বিরুদ্ধে সেসব মামলায় তাদের বিরুদ্ধে হত্যা, আন্দোলনে মরণাস্ত্র ব্যবহারের পরামর্শ সহ বেশ কিছু অপরাধের সঙ্গে সম্পৃক্ত থাকার তথ্য দিয়েছে রাষ্ট্রপক্ষের আইনজীবীরা। সারা দেশে ২০২৪ সালের আগস্টের পর অনেক মুক্তিযোদ্ধা ও মুক্তিযুদ্ধের সংগঠনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের মধ্যে অন্তত ২৩ জনের বিষয়ে নিশ্চিত তথ্য পাওয়া গেছে। এদিকে পরিবারের নিরাপত্তার সংকটে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বিএনপির প্রার্থী মাসুদুজ্জামান মাসুদ। তবে কি আওয়ামী লীগ ছাড়া বাংলাদেশের নির্বাচন অসম্ভব? নারায়ণগঞ্জ ৫ সদর বন্দর আসনের জন্য বিএনপির মনোনয়নপ্রাপ্ত প্রার্থী মাসুদুজ্জামান মাসুদ আজ ১৬ ডিসেম্বর তার প্রার্থিতা প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, পারিবারিক নিরাপত্তার কারণে তিনি এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছেন। মাসুদুজ্জামান মাসুদ সাংবাদিকদের বলেন, নির্বাচনের সামনে আমি নিরাপত্তা নিয়ে ভুগছি এবং আমার পরিবার থেকে চাপের কারণে আসলে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আমি আমার প্রার্থিতা প্রত্যাহার করছি। নির্বাচন বিশেষজ্ঞরা বলছেন, মাসুদের এমন পদক্ষেপে
আসন্ন নির্বাচনী পরিস্থিতিতে দেশব্যাপী সাধারণ ভোটারদের মধ্যে এক ধরনের ভীতিকর পরিস্থিতি কাজ করছে। এদিকে তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে বিএনপির নতুন কর্মসূচি ঘোষণা। দীর্ঘ 18 বছর নির্বাসিত জীবন শেষে আগামী 25শে ডিসেম্বর দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার স্বদেশ প্রত্যাবর্তনকে কেন্দ্র করে নতুন একটি কর্মসূচি ঘোষণা করেছে দলটি। কর্মসূচির নাম দেওয়া হয়েছে আমার ভাবনায় বাংলাদেশ জাতীয় রিল মেকিং প্রতিযোগিতা। মঙ্গলবার 16 ডিসেম্বর বিকালে গুলশানে বিএনপির নতুন কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই কর্মসূচির ঘোষণা দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের উপদেষ্টা মাহাদি আমিন। তিনি জানান, রিল মেকিং প্রতিযোগিতা 16 ডিসেম্বর থেকে শুরু হয়ে আগামী 25 ডিসেম্বর পর্যন্ত চলবে। 1 মিনিট দৈর্ঘ্যে রিল তৈরি করে এই প্রতিযোগিতায় যে কেউ অংশ নিতে পারবেন। মোট 11টি নির্ধারিত থিমের যে কোনো একটি বিষয়ে রিল তৈরি করতে হবে। প্রতিযোগিতায় সেরা 10 জন অংশগ্রহণকারী একটি অনুষ্ঠানে তারেক রহমানের সঙ্গে একান্ত আলাপের সুযোগ পাবেন। এদিকে 50 এমপি প্রার্থীকে খুন করবে আওয়ামী লীগ, জানালেন রাশেদ খান। আওয়ামী লীগ একটা মিশন নিয়েছে, তারা আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের 50 এমপি প্রার্থীকে হত্যা করবে এবং দলটি তা শুরু করেছে বলে ধারণা করেছেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান। মঙ্গলবার জাতীয় স্মৃতিসৌধে শহীদ বেদিতে শ্রদ্ধা জানানোর পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এই অভিযোগ করেন তিনি।